আকস্মিকভাবে ইসরায়েলি বোমায় কেঁপে ওঠে গাজা সিটি। কোনো সতর্কবার্তা না দিয়ে সোমবার শক্তিশালী হামলা চালানো হয় এলাকাটিতে। এদিন প্রথমবার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাতে স্থল ও বিমান হামলা শুরু করে আইডিএফ। এর কয়েক ঘন্টা আগে শহরের দক্ষিণ পশ্চিম অংশের 6টি আবাসিক ব্লকের মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয় দখলদাররা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘনবসতি এলাকাটিতে। চলমান এই অভিযানকে এখন আর কেবল সামরিক হিসেবে দেখছে না জাতিসংঘ। সেখানে ঠান্ডা মাথায় গণহত্যা চলছে বলে দাবি জাতিসংঘ সহ নানা মহলের। অঞ্চলটির লাইফলাইন ভেঙে দেওয়া হয়েছে বলেও মনে করেন জাতিসংঘ মহাসচিব। এ সপ্তাহেও গাজায় জাতিসংঘের ত্রাণ নিতে আসা মানুষের উপর ন্যাক্কারজনক গণহত্যা দেখেছে বিশ্ব। এটি নৃশংস চরম অমানবিক কাজ। গাজার জীবন ব্যবস্থা ভেঙে পড়েছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ পরিস্থিতি উত্তরণে যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি এবং নিরবিচ্ছিন্ন ত্রাণের প্রবেশাধিকারের বিকল্প নেই। ফিলিস্তিন ভূখণ্ডে মানবিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে এ ঘটনা ভালোভাবেই জানা পশ্চিমা বিশ্বের। প্রতিদিন শত শত নারী শিশুর মৃত্যুতে বিভক্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ফলে যুদ্ধবন্ধ ছাড়া এর সমাধান নেই উল্লেখ করে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ 28 দেশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতৃত্বে গাজায় ত্রাণ বিতরণের পদ্ধতির কঠোর সমালোচনা করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। It's 2.5 months since Prime Minister Netanyahu restarted offensive operations. গাজায় ভয়াবহতার শেষ নেই। ক্ষুধার্ত শিশুদের প্রতিদিনই গুলি করে মারা হচ্ছে। আমি ইসরায়েলের নিরাপত্তার পক্ষে, কিন্তু তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং দীর্ঘমেয়াদে তাদের নিরাপত্তাকে দুর্বল করছে। 20 square miles. এ পরিস্থিতিতে গাজার জন্য অতিরিক্ত 4 কোটি পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।